হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো 5th মে নিট এক্সাম হওয়ার দিনই বিকেলের দিকেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নিটের যে পেপার লিক সে ব্যাপারে বিভিন্ন রকম অভিযোগ আসছিল। যদিও এনটিএ সেই দিন রাতের দিকে বা পরের দিনই তারা রীতিমতো নোটিশ জারি করে জানিয়েছে যে কোনো রকম পেপার লিক হয়নি। কোনো একটা, আমার ঠিক মনে পড়ছে না, কোনো একটা স্কুলে পরীক্ষার শেষ হওয়ার 1 ঘন্টা আগে নাকি কিছু ছেলে কোশ্চেন পেপার নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল এবং সেটাই প্রবলেম। কিন্তু কোনো রকম অ্যান্সার ভেতরে যায়নি, মানে পেপার লিক হয়নি। তারপরে ঘটনাক্রমে আমার আগের ভিডিওতে আমি বলেছি, ঘটনাক্রমে কিন্তু 13 জন পাটনা থেকে, মানে বিহার থেকে অ্যারেস্ট হয়েছে। তাদের মধ্যে 4 জন হচ্ছে স্টুডেন্ট এবং বাকি 9 জন হচ্ছে যারা এই কোশ্চেন লিকের যে গ্যাং, সেই গ্যাংয়ের লোক। পাটনা পুলিশের একটা এফআইআর তোমাদের আমি পাশে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশটগুলো দেখো। এই এফআইআরে কিন্তু স্পষ্ট দাবি রয়েছে যে কোশ্চেন পেপার লিক হয়েছে, এটা পুরোপুরি কনফার্ম। লিক মেন যে জায়গাটা থেকে হয়েছে সেটা হচ্ছে পাটনার শাস্ত্রীনগর, সেখানের ডিএভি যে স্কুল, সেই স্কুল থেকে কিন্তু কোশ্চেন পেপার লিক হয়েছে। সেই স্কুলের যারা কিছু স্টুডেন্ট, কিছু গার্ড, কিছু এক্সামিনার, তারা এর সঙ্গে পুরোপুরি জড়িত। এবং ওই স্কুল থেকে 28 নম্বর ঘর থেকে পরীক্ষার চলাকালীনই একজন স্টুডেন্টকে পুলিশ অ্যারেস্ট করেছে। সেই স্টুডেন্টের যে বয়ান, সেই বয়ান অনুযায়ী নিটের যে কোশ্চেন পেপার যে লিক হয়েছে এটা 100% সত্যি। শীত স্টুডেন্ট, তার নাম হচ্ছে আয়ুষ রাজ। সেই আয়ুষ রাজের বক্তব্য অনুযায়ী পরীক্ষার আগের দিন, মানে মের 4 তারিখেই কিন্তু রাতে কোশ্চেন পেপার যে অ্যান্সার, সেটা 25 থেকে 30 জন স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের বলা হয়েছিল তারা যেন ভালো করে অ্যান্সারগুলো মুখস্থ করে নেয়। এবং পরের দিন কিন্তু যে 5 তারিখে যে পরীক্ষা, দেখা যাচ্ছে যে সেম কোশ্চেন তারা পেয়েছে। এই একটা কোশ্চেন পেপারের জন্য তারা অ্যাপ্রক্স 35 থেকে 40 লক্ষ টাকা কিন্তু এই যে গ্যাং যারা কোশ্চেন পেপার আউট করেছে তাদেরকে যে পেমেন্ট করেছে। এইটা কিন্তু পুরোপুরি সত্যি। এর কারণ পাটনা পুলিশের যে এফআইআর এর কপি, তাতে স্পষ্ট লেখা আছে, প্লাস যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তারা নিজেরাই এটা কিন্তু স্বীকার করেছে যে এটা সত্যি। সুতরাং এটাতে কোনো মিথ্যা নেই। তাহলে নিটের যে পেপার আগের দিন লিক হয়ে গেছিল, মানে 4 তারিখে লিক হয়েছে, যেটা এনটিএ বলছে যে 5 তারিখে পরীক্ষা শেষের 1 ঘন্টা আগে কিছু সংখ্যক স্টুডেন্ট পেপার নিয়ে বেরিয়েছিল, সেটা কিন্তু নয়। পরীক্ষার আগের দিনই কিন্তু নিট পেপার লিক হয়ে গেছিল এবং সেই খুব হাই প্রাইজে সেই পেপার, তাদের অ্যান্সার কিন্তু বিক্রি হয়েছে 30 থেকে 35 জন স্টুডেন্টের কাছে। এটা শুধু বিহারের ঘটনা, এছাড়া ভারতবর্ষের আরও অনেক জায়গা থেকে কিন্তু একই রকম ঘটনা হয়তো ঘটেছে, যদিও তার কোনো সত্যতা এখন অবধি পাওয়া যায়নি। কিন্তু জি নিউজের যে নিউজ, যে ডিএনএ, তোমরা জানো যে ডিএনএ, যে জি নিউজের যে একটা স্পেশাল প্রোগ্রাম, সেই স্পেশাল প্রোগ্রামেই কিন্তু এটা একদম পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে যে 4 তারিখেই পেপার লিক হয়েছে এবং তাদের অ্যান্সার সমেত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার ভাবো, সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা 2 বছর 4 বছর ধরে প্রচণ্ড হাড় ভাঙা খাটনিতে তারা চেষ্টা চালাচ্ছে, তারা কেউ কেউ কোয়ালিফাই করছে, কেউ কেউ করতে পারছে না, কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্ট তারা শুধুমাত্র টাকার বিনিময়ে এবং এই সমস্ত এনটিএর যে কিছু 2 নম্বরই লোকজন, তারা এই যে পেপারগুলো লিক করাচ্ছে। এর ফলে কি হচ্ছে, কাট অফ অনেক বেশি হাই হয়ে যাচ্ছে। শুধুমাত্র পয়সা দিয়ে যে সমস্ত স্টুডেন্টগুলো আগের দিন রাতেই কোশ্চেন পেপার পেয়ে গেছে, তারা কিন্তু এমসের মতো কলেজে তারা কিন্তু এমবিবিএস করার সুযোগ পেয়ে যাবে। তো এই আপাতত 35 জনের তো খবর পাওয়া গেছে যারা কোশ্চেন পেয়েছে, যদি আমার মনে হয় সংখ্যাটা আরো অনেক বেশি হবে, কেননা এই অল্প কিছু স্টুডেন্টের এটা ব্যাপার নয়, আরো অনেকে কিন্তু কোশ্চেন পেপার পেয়েছে। তো এনটিএ এখনো অবধি ব্যাপারটাকে, মানে 2-1 দিন আগে অবধিও পুরোপুরি ডিনাই করছিল, কিন্তু এখন তাদের কাছে কি কোনো অ্যান্সার আছে? এখন যে এটা যারা ধরা পড়েছে তারাই নিজের মুখে স্বীকার করছে, তাহলে তাদের কাছে কি কোনো অ্যান্সার আছে? এনটিএ কিন্তু চুপ। এনটিএ কিন্তু চুপ। যদিও
এই ব্যাপারে যারা স্টুডেন্ট তাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে চাইছে রিনিট হোক, অনেকে চাইছে তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা তো রিনিট চাইবেই না, স্বাভাবিক। কিন্তু কিন্তু যেটা একটা সর্বভারতীয় পরীক্ষা, যেখানে এত লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, সেখানে যদি পরীক্ষার আগের দিন পেপার লিক হয়ে যায়, কত সংখ্যক স্টুডেন্ট এতে মানে লাভবান হচ্ছে সেটা যদি আমরা যখন জানতে পারছি না, তো পরীক্ষা নতুন করে তো অবশ্যই হওয়া প্রয়োজন। কেননা এটা প্রথম নয়, বছর বছর এনটিএ কিন্তু এই পরীক্ষা কন্ডাক্ট করার নামে এই নাটক করে। তারা প্রত্যেক বছরই পেপার লিক হয়। এবার এরা যাবে সুপ্রিম কোর্টে, গিয়ে বিভিন্ন রকম তালবাহানা করবে। যদিও রিনিট হওয়ার সম্ভাবনা তো খুব কম, আমি আগের ভিডিওয়ে বলেছি, কিন্তু এত বড় একটা পরীক্ষা যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা খেটে পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে তো অবশ্যই রিনিট হওয়া দরকার। কেননা কিছু সংখ্যক স্টুডেন্ট, কত সংখ্যক আমরা কিন্তু পারফেক্ট জানি না, তারা শুধুমাত্র পয়সার বিনিময়ে তারা বড় বড় এমসের মতো জায়গায় তারা এমবিবিএস পড়বে, এবং যারা অ্যাসপিরেন্ট, যারা প্রকৃত সেখানে পড়ার সুযোগ পাওয়ার কথা, তারা কিন্তু পাচ্ছে না। তো এটা খুবই খারাপ। তো এবার দেখা যাক জল কোন দিকে গড়ায়। আদৌ এনটিএ প্রসঙ্গে তাদের কি বক্তব্য, দেখা যাক। আমি অবশ্যই তোমাদের আপডেট দেব। তবে তোমরা রিনিটের ভরসায় কোনোদিনই বসে থাকবে না। তোমরা তোমাদের পড়াশোনাটা যেরকম 2024-এ চালিয়েছো, 2025-এর জন্য সেমভাবে চালিয়ে যাও। যদি পড়াশোনা ঠিকমতো করতে পারো, আজ নয়তো কাল নিট তোমরা অবশ্যই ক্লিয়ার করতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিট রিলেটেড খবরাখবর এই চ্যানেলে পরপর আসতে থাকবে। তো মন দিয়ে পড়ো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।